সন্দেশখালী কাণ্ডে একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় 26শে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী কাণ্ডে মুখ খুলেছে রাজ্য। মিথ্যা মামলা, সত্যের জয় হবেই, আক্রমণে সুজন চক্রবর্তী। যাদের জেলে থাকার কথা তারা বাইরে, আর যারা বাইরে থাকার কথা তারা জেলে যাচ্ছে। চরম অন্যায় হচ্ছে, অন্যায় মানা যায় না, অন্যায় মানা যায় না। সেটা আমরা পরিস্থিতি বুঝে নিচ্ছি, কিন্তু যা হয়েছে তা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। আরো নতুন করে চক্রান্ত করছে, এইভাবে তারা সন্দেশখালীর আদিবাসী যারা মুখ খুলছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। অনেক আদিবাসী ছেলেদেরকে এবার মিথ্যে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে প্রতিবাদে সাধারণ মানুষও গর্জে উঠবে। আদিবাসীরা কখনোই অন্যায় সেটাই তো ঠিক হলো। আজকে আমরা তো মিথ্যে বলি না, যা বলি সেটাই সত্যি বলি, প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আজকের সন্দেশখালী কেন, গোটা রাজ্যের একটা যুব সমাজ জেলে। রাজ্যটা কিভাবে চলছে? যুব সমাজ আজকে জেল খাটছে, রাজ্যটা কিভাবে চলছে? আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, এই যে যুব শক্তি সমাজে তাদের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাদেরকে জেলে রাখা হয়েছে। দুটো মামলায় নিরাপদ সর্দারের আজকে হিয়ারিং ছিল, যেটা শিবু হাজরা নিজে মামলা করেছিল। পুলিশ সেটাতে সিডি এনে 10 দিনের পিসি প্রেয়ার করেছিল পুলিশ কাস্টডির জন্য। মাননীয় আদালত সেই পুলিশ কাস্টডির এটা রিজেক্ট করে ওই মামলাটাতে নিরাপদ সর্দারকে বেল দিয়েছে। আর আগে যেটা মামলাটা ভানু মণ্ডল করেছিল, যে আজকে উপস্থিত ছিল অবজেকশন দেওয়ার জন্য, সেই ভানু মণ্ডলের শিবু হাজরার যে ম্যানেজার, ওই মামলাটাই আগামী 10 দিন জেসিতে থাকার অর্ডার দিয়েছে। 26 দিয়ে ফার্দার সিটি কল করা হয়েছে, ওই দিন আবার পিসিতে আর যাবে না, জেসিতে। নিরাপদ সর্দার মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। মিথ্যা মামলা ধরা পড়ে যাবে। সরকার এবং শাসক এবং পুলিশ শিবু হাজরা অথবা শেখ শাহজাহান তাদের সঙ্গে নিয়ে মহিলাদের উপর যারা আক্রমণ করেছে, হারেমে পাঠিয়েছে, আদিবাসীদের জমি যারা কেড়ে নিয়েছে, তাদের নিয়ে সুখের সংসার করুক, কিন্তু বাংলার মানুষ কেউ ছাড়বে না। সন্দেশখালী মানুষ মুখ খুলেছে, গোটা রাজ্যের মানুষ মুখ খুলেছে, নিরাপদ স্পিরিট নিয়েই আছে। বলছে যা হয় হবে দাদা, সত্যের লড়াই আমরা করবই। হাইকোর্টের দ্বারস্থ হবেন? উকিলদের সঙ্গে কথা বলবো, তাদের কথা অনুযায়ী পরামর্শ নেব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।